বাটা মাছ এনেছে, দেখো ডিম ভর্তি। এই ডিম ভর্তি বাটা মাছ দিয়ে আমি আজকে রান্না করব, মানে আম বাটা। পুরো ফুল রেসিপি তোমরা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না। আম বাটাটা কীভাবে করি তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা আম বাটার জন্য নিয়ে নিয়েছি এখানে কচি কচি ঝিঙে, একটা আলু কেটে নিয়েছি, আলু আর এখানে কাঁচা আম এই কেটে নিয়েছি। আর মশলা নিয়েছি হচ্ছে সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, আর 1 চামচ মানে সাদা জিরে আর কাঁচা লঙ্কা। আর কোনো মশলা দেবো না বন্ধুরা, এটাই হচ্ছে মশলা বানানোর জন্য। আর সাদা সর্ষেটা মানে খাওয়া ভালো, আম সর্ষে। তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই আম বাটা। বন্ধুরা যে মিক্সিতে কাঁচা লঙ্কা তোমার হচ্ছে সাদা সর্ষে আর সাদা জিরে দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করে নেবো মিক্সিতে। কড়াই বসিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে দিই। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। একদম যা গরম পড়েছে, একদম অল্প তেল মশলা পাতলা ঝোল করে দেবো বাটা মাছে। তেল গরম হয়ে গেছে, আমার মাছটা দিয়ে দেবো। একবারে ভেজে নেবো তিনটে মাছ, ঢাকা দিয়ে দিই। দেখি কেমন হলো। যা গরম পড়েছে বাবারে, এই গরমে বন্ধুরা একদম মানে পাতলা ঝোল খেতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরে উল্টারে বাবা, উল্টাচ্ছেও না মাছ। আর একটা উল্টে দিলে হয়ে যাবে, ব্যাস। ভালো করে আর একটু ভাজা হয়ে যাক, তারপর তুলে নেব। বন্ধুরা কেমন হলো? ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি। একদম পাতলা ঝোল করবো, এই দেখো আম দিয়ে তুলে নিলাম। উফ বাবারে, মাথা খেয়ে নিল একদম। বন্ধুরা মাছটা তুলে নিয়েছি, ওই মাছের তেলে কালো জিরা দিয়ে দিচ্ছি, একটু খাটা কালো জিরা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে আলুগুলো। আলুগুলো ভালো করে ভেজে নেবো। আলুগুলো সুন্দর করে একটু ভেজে দেবো। নুন হলুদ দিয়ে দিই, অল্প করে নুন হলুদ দিয়ে দিই। নুন হলুদ দিয়ে নিই একটু। এই যে ছোটো চামচের 1 চামচ, 2 চামচ। লবণটা যে যেরকম স্বাদের অনুযায়ী খাবে, কোনো অসুবিধা নেই। কি গরম পড়েছে বাবা, শুধু প্রাণ খুলে ফ্রিজের জল খাচ্ছি আর এই করছি। আর কি করবো এই গরমে, হালকা পাতলা খাওয়া। নুন হলুদ দিয়ে দিলাম, এবার একটু ভাজা ভাজা হবে। তারপর বন্ধুরা দেখো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল করে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলা মানে ওই সাদা সর্ষে আর সাদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। এবারে আমি এটা একটু ভালো করে কষিয়ে তারপরে ঝিঙেগুলো দিয়ে দেবো। কেন ঝিঙেগুলো না বন্ধুরা কাঁচা দেবো, মানে এটা কোনো ভাজবো না, যেহেতু পাতলা ঝোল হবে তো। এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার এটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। একদম রান্নাটা হালকা পাতলা রান্না হবে। ছেড়ে দিয়েছে দেখো, একদম ঝিঙে থেকে আলু থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এই দেখো মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একদম পাতলা হবে। এবার এটা একটু ফুটে গেলে তারপর আমি মাছটা আর কাঁচা আমটা দিয়ে দেবো।
আলু ঝিঙে ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। দেখো আলু ঝিঙে একদম ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এই যে ব্যাস, এবার ঢাকা দিয়ে দেবো। এবার ফুটবে, এবার একদম একটু মানে ফুটবে 2 মিনিট, তারপরে আমটা দিয়ে দেবো, কাঁচা আমটা। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখি ঢাকনাটা খুলে কেমন হলো। বাহ, কি ভালো গন্ধ বেরিয়েছে। ঝিঙে একদম গলে গেছে। আলু কিরম দেখি, এই যে আলুও একদম গলে গেছে। এবারে কাঁচা আমটা দিয়ে দেবো। একদম আমার বাটা রেডি হয়ে যাবে। এই আমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এই গরমে ভীষণ ভালো লাগে। পাতলা, হালকা পাতলা ঝোল। এবারে একটু ফুটবে, ব্যাস, তারপরে এবারে নামিয়ে ফেলবো। বন্ধুরা আমি একটু ধনেপাতা দিচ্ছি, আমার ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগছে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। একটু ধনেপাতা দিলাম, দিয়ে আর যেহেতু আম দিয়েছি 2-4টে চিনির দানা দেবো, 2-4টে। এই যে 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। একদম পাতলা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট পর তোমাদের কাছে নিয়ে ফিরছি বন্ধুরা, সার্ভ করছি 2 মিনিট পরে। বন্ধুরা দেখি আম বাটা কেমন হলো। ব্যাস, একদম আম বাটা রেডি। আম বাটা মাছের একদম রেডি হয়ে গেল। এবার এটা নিয়ে আমি তোমাদের কাছে সার্ভ করছি, হয়ে গেছে। এইভাবে বানিয়ে খাবে এই গরমকালে, একদম অসাধারণ। তুমি মানে এই মাংস ফেলে খাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এত সুন্দর লাগে। হয়ে গেছে, এবার সার্ভ করছি। বন্ধুরা দেখো আম বাটার রেসিপি একদম রেডি। এইভাবে তোমরা বানিয়ে খাবে, একটা অসাধারণ রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। আম বাটা ঝিঙে দিয়ে পাতলা ঝোল এই গরমকালে ভীষণ ভালো উপকারী একটা জিনিস। দেখছো, একদম ন্যাচারাল কালারই এরম এসছে আম দিয়ে বাটা মাছ দিয়ে।